হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লেকচার 4 এমসিকিউ সলভ নিয়ে চলে এসেছি। আশা করি আগের লেকচারে তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করেছো। দেখো আজকে লেকচারে কি কি জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আর তোমরা সেগুলো শুনবে। আচ্ছা, দেখ, মিউচুয়াল ইন্ডাকশন থিওরিটা আমি এর আগেও পড়িয়েছি, তো আরেকবার আমরা ক্যালকুলেশন করব এবং মিউচুয়াল ইন্ডাকশন কি জিনিস বলবো। আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সে ভ্যালুটা বার করব। তো মনে কর এইটা একটা কয়েল আছে, এটা কয়েল, একে ধরলাম প্রাইমারি কয়েল, যেখানে কারেন্টটা হচ্ছে আইপি। প্রাইমারি কয়েল যেখানে কারেন্টটা কত বললাম আমরা, আইপি, এবং এটার পাক সংখ্যা ধরলাম আমি N1। তাহলে প্রাইমারি কয়েলে কারেন্ট কত যাচ্ছে বাবু, আইপি, আর পাক সংখ্যা কত বলেছি, N1, পাক সংখ্যা N1 বলেছি। আর একটা কয়েল আছে সেকেন্ডারি কয়েল, এটার সঙ্গে ওটা কিন্তু কোনো কানেকশন নেই, কিন্তু তারের বাইরে কোটিং করা আছে। যদি কানেকশন থাকে তাহলে আমরা এই টপিক নিয়ে আলোচনা করার কোনো দরকারই নেই আজকে আমাদের, তাই না? ওই কয়েলটা কিন্তু সেকেন্ডারি কয়েল, মানে প্রাইমারি কয়েলে কারেন্ট দিলে সেকেন্ডারি কয়েলে অটোমেটিক্যালি কারেন্ট তৈরি হবে, অথচ টাচ নেই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের জন্য। এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। সরি এখানে কারেন্টটা হবে আইএস, এর পাক সংখ্যা দিলাম আমি N2, এর পাক সংখ্যা দিলাম আমি N2। এবার শোনো, দেখো, শোনো, বোঝো, না বুঝতে পারলে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই প্রাইমারি কয়েলে যদি আমি কারেন্ট পাঠাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আমরা জানি। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড কত হয় আমরা জানি, মিউ আর, যদি কোনো মাঝখানে মিডিয়াম থাকে, মানে এই দুটো মাঝখানে এয়ার মিনের পরিবর্তে যদি অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে মিউ আর ব্যবহার করা হবে। আর যদি না থাকে তাহলে মিউ আর কত করে দেবো, 1 করে দেবো, N1 আইপি। আচ্ছা, তাহলে মিউ আর N1 মানে হচ্ছে N1/L ইন্টু আইপি। N1টা কি, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, মানে টোটাল যে টার্নস আছে তাকে লেন্থ দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা, এবার এই বি আমাদের সেকেন্ডারি যে কয়েল আছে সেই সেকেন্ডারি কয়েলে ফ্লাক্সের সঙ্গে কিন্তু চেঞ্জ হবে, এবং বিটা কোন দিকে কাজ করে না, আমরা জানি এই প্রাইমারি কয়েলের বিটা হচ্ছে প্যারালাল টু দ্য অ্যাক্সিস। তাহলে ওই যে সেকেন্ডারি কয়েলের যে আমাদের এরিয়া আছে তার এরিয়া ভেক্টর আর এই ম্যাগনেটিক ফিল্ড অফ প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড এবং সেকেন্ডারি কয়েলের এরিয়া ভেক্টর উভয়ের মাঝখানে কোণ কত, 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে সেকেন্ডারি কয়েলের মধ্যে ফ্লাক্স কত হবে বাবু, ফ্লাক্স হবে আমরা জানি BA, মানে এটা ABA cos 0 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, cos 0 1, তাহলে এটা মান বসিয়ে দিচ্ছি, মিউ নট। আচ্ছা, আর একটা জিনিস ভুল করেছি, যদি পাক সংখ্যা n হয়, এ তো একটা, মানে এই তো একটার জন্য ফ্লাক্স, এরকম যে যতগুলো পাক থাকবে ততগুলো লুপ থাকবে, তাহলে কতগুলো পাক আছে, N2, তার জন্য কত হবে, ইন্টু N2 মাল্টিপ্লাই করতে হবে, N2 মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা বসালে মিউ আর, এটা হচ্ছে N1 ইন্টু N2 ইন্টু A/L ইন্টু আইপি। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, হ্যাঁ 1 নম্বর সমীকরণ, অসুবিধা কি আছে? আমরা ফাই এস ইকুয়াল টু জানি এম আইপি,
এম আইপি। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, এই দুটো কম্পেয়ার করলে পাবো এম ইকুয়ালস টু মিউ নট মিউ আর n1 n2 a বাই এল। তাহলে এমটা আমি কি পেলাম, আমরা পেলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই মিউচুয়াল ইন্ডাকশন কিন্তু কারোর একজনের সম্পত্তি নয়, প্রাইমারি সেকেন্ডারি কয়েলের উভয়ের সম্পত্তি, যা রেসিপ্রোসিটি থিওরেম থেকে আমরা জানি। এটা কিন্তু হাইলাইট করতে হবে কিন্তু, ঠিক না, যে এটা কিন্তু প্রাইমারি নয় সেকেন্ডারি নয়, এটা উভয়ের, উভয়ের। ওই জন্য এটা রেসিপ্রোসিটি থিওরেম থেকে জানি এটা হচ্ছে উভয়ের। তো ঠিক আছে, এবার আমি সেই যে এমটা পেলাম সেই এমটা আমি লিখলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স মিউ নট ইন্টু মিউ আর n1 ইন্টু n2 a বাই এল। এটা পেয়েছি আমি। মিউ নট জানি, মিউ আর জানি, n1 জানি, n2 জানি, a জানি, l জানি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো হাইলাইট করতে হবে, এগুলো হাইলাইট করতে হবে। এক নাম্বার হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কয়েল। দেখ, দুটো কয়েল আছে, ধরো এই একটা কয়েল আর এই একটা কয়েল, এদের মাঝখানে ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে এখান থেকে কম পরিমাণ ফোর্স লাইন ওখানে গিয়ে ভেদ করবে, আর ডিস্টেন্স যদি কমে যায় তাহলে বেশি পরিমাণ ফোর্স লাইন ওখানে কি করবে, এফেক্ট করবে, তাহলে ফ্লাক্সের মান বাড়া কমা করবে। তাহলে অর্থাৎ এম এর ভ্যালু নির্ভর করছে এই ডিস্টেন্স বিটুইন টু কয়েলের উপর। ঠিক আছে, দ্য জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য কয়েল। এবার কয়েলটা কি ধরনের আছে, দেখ এরিয়া জিনিসটা আছে, মনে কর কয়েলটা রেক্ট্যাঙ্গেল আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, তাহলে এরিয়া চেঞ্জ যদি হয়ে যায় তাহলে তার জিওমেট্রিক্যাল শেপের উপর ডিপেন্ড করছে না? হ্যাঁ, জিওমেট্রিক্যাল শেপের উপর ডিপেন্ড করছে। যেখানে এরিয়া বেশি হবে সেই এম এর ভ্যালু সেখানে বেশি হবে। ঠিক, হ্যাঁ ঠিক। 3 নাম্বার পয়েন্ট কি বলছে, দ্য নাম্বার অফ টার্নস ইন ইচ কয়েল। দেখো প্রতিটা কয়েলে মানে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যার উপর নির্ভর করছে। প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার উপর নির্ভর করছে, এটাও ঠিক। 4 নাম্বার, দেয়ার রিলেটিভ অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন। রিলেটিভ অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন মানে কি, কয়েল দুটো কেমন রেখেছো, কয়েল দুটো এই রেখেছো না কয়েল দুটোকে এই রেখেছো, তার সেই বিষয়ে নির্ভর করছে ওরিয়েন্টেশন। তো এখানে ফলো করে দেখ, এখানে দেখ এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, এতে ওরিয়েন্টেশন দেখ। প্রাইমারি কয়েলে আমরা কারেন্ট দিতে হয় জানি, এর ফোর্স লাইনগুলো বেরিয়ে সেকেন্ডারিকে ভেদ করবে, আমরা জানি সেকেন্ডারি ভেদ করবে। আবার দেখ এখানে প্রাইমারি এর ফোর্স লাইন এখানে যাবে, আবার এখানেও আসবে, কিন্তু এর এরিয়া ভেক্টর এইদিকে আছে, তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে ফোর্স লাইনের মাঝখানে কোণ প্রায় অ্যাপ্রক্স 90 হয়ে যাচ্ছে। তাহলে এদের নির্ভর করছে তুমি কিরকম রেখেছো। আর যদি 90 যদি হয় তাহলে ফ্লাক্সের মানটা এখানে কম হবে, তো তাহলে ফ্লাক্সের মানটা কম হবে, তো তাহলে ফ্লাক্সের মান যদি কম হয় তাহলে এম এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে তাদের নির্ভর করছে ওরিয়েন্টেশন, তুমি কিরকম অবস্থানে রেখেছো তার উপর নির্ভর করছে। আচ্ছা, এই কথাটা আমরা বুঝেছি। 5 নাম্বার, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম বিটুইন দেম। এই যে মিউ আর আছে, মিউ আর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, দুটো কয়েলের মাঝখানে কি মাধ্যম তার উপর নির্ভর করছে। আচ্ছা ঠিক আছে, বলছে if the axis of the two coil are perpendicular to each other the mutual inductance will be minimum। হ্যাঁ, যখন এরকম হবে এই পারপেন্ডিকুলার পজিশনে থাকবে এই যে ডায়াগ্রামটা, তাহলে ওর ফোর্স লাইন ওর এরিয়া ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, এর ভেক্টর এইদিকে 90 করলে মানে অ্যাপ্রক্স 90, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের মান খুব কম হবে, তাহলে ইনডিউসড ইএমএফটা খুব কম হবে, তাহলে সেখানে এম এর ভ্যালু কি হবে, মিনিমাম হবে। আবার দেখ ইফ দ্য কয়েল কোঅ্যাক্সিয়াল, এই দুটো কয়েলকে দেখ কোঅ্যাক্সিয়াল মানে সমাক্ষীয়ভাবে রাখা আছে, উভয়ের অ্যাক্সিস বাবু উভয়ের অ্যাক্সিস সমান, একে বলা হয় কোঅ্যাক্সিয়ালি রাখা আছে। কিরকম রাখা আছে, কোঅ্যাক্সিয়ালি। আচ্ছা, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স উইল বি ইন দ্য ইন্টারমিডিয়েট ভ্যালু, সরি এক মিনিট আমি ভুল করলাম একটা জিনিস বলতে, মিনিমাম
আচ্ছা, এর ক্ষেত্রে হবে এম এর ভ্যালু খুব ভালো হবে, মানে এম এর ভ্যালু মোটামুটি খুব ভালোই হবে, কারণ এখানে ম্যাক্সিমাম ফোর্স যদি এখানে ভেদ করে তাহলে একদমই বলতে পারবো যে কাপলিং কনস্ট্যান্ট যেমন পড়েছিলাম কাপলিং কনস্ট্যান্ট ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে সেই পয়েন্টটা এই 7 নাম্বার পয়েন্টে আলোচনা করা হয়েছে। এবার ফিরে আসি, দেখো 76 নাম্বার এমসিকিউ কি বলছে দেখো বাবু, শোনো। ইন দ্য ফিগার শোন, চিত্র দেখানো হয়েছে। আচ্ছা, এ সার্কিট কন্টেন টু আইডেন্টিক্যাল রেজিস্টর, আমি দেখতে পাচ্ছি এই সার্কিট এই দুটো আইডেন্টিক্যাল মানে অভিন্ন দুটো রেজিস্টর নিয়ে গঠিত আছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টু আইডেন্টিক্যাল রেজিস্টর উইথ রেজিস্ট্যান্স, আচ্ছা যা প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে 5 ওহম, মানে এর রেজিস্ট্যান্সের ভ্যালু 5, এর রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলেছে 5 ওহম। প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলে দিয়েছে 5 ওহম বলেছে বাবু। আচ্ছা, অ্যান্ড ইন্ডাকটেন্স উইথ 2 মিলি হেনরি, মানে এই যে এল এর ভ্যালু এটা বলে দিয়েছে 2 মিলি হেনরি, 2 মিলি হেনরি। অ্যান্ড আইডিয়াল ব্যাটারি, আইডিয়াল ব্যাটারি, আইডিয়াল ব্যাটারি মানে যার ইন্টার রেজিস্ট্যান্স নেই, এটা বুঝে যেতে হবে তোমাকে। আইডিয়াল ব্যাটারি কানেক্ট করা হয়েছে 15 ভোল্ট, মানে যার ইন্টার রেজিস্ট্যান্স কত হবে 0 হবে, 0 হবে, 15 ভোল্ট ই কানেক্টেড ইন দ্য সার্কিট, এই সার্কিটে কানেক্ট করা আছে। ঠিক আছে, হোক, কোনো অসুবিধা নেই। হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দ্য ব্যাটারি লং টাইম দ্য সুইচ ইজ ক্লোজড, যখন এই সুইচটাকে আমি লং টাইমে যেমন ক্লোজ করে দেবো। দেখ, প্রথমে যদি আমি সুইচ অন করি কারেন্টের মান সঙ্গে সঙ্গে, ধরো মনে কর সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে 10 অ্যাম্পিয়ার, সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম হয় না কিন্তু, মানে কারেন্টের মান আস্তে 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 আস্তে, বাট আস্তে আস্তে মানে খুব আস্তে নয়, 10 টু দি পাওয়ার -3 বা 10 টু -4 সেকেন্ড এরকম বলছি, এরকম সময়ের মধ্যে ম্যাক্সিমাম হয়, মানে ওই সময়টা কারেন্টটা ইনক্রিজিং হয়। কিন্তু লং টাইম যখন হয়ে যাবে কারেন্টটা কি হবে, কনস্ট্যান্ট কারেন্ট সার্কিটে ফ্লো করবে, মানে ওই 0 থেকে যে ম্যাক্সিমাম কারেন্টটা হবে সেই কারেন্টটাই ফ্লো করতে থাকবে লং টাইমের পর। তাহলে কারেন্ট যদি চেঞ্জ না হয় লং টাইমের জন্য, তাহলে এর থাকা হচ্ছে অর্থহীন ব্যাপার হয়ে যাবে। কেন 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 না, ইকুয়ালস টু আমরা জানি এল ডিআই বাই ডিটি, যদি এখানে কারেন্টের মান চেঞ্জ না হয় ও কোনো ইএমএফ কোনো প্রডিউস করবে না, মানে ও যে ইএমএফ তৈরি করে যে অপোজ করে, মানে কারেন্টটা বাড়তে চাইলে ও বাড়তে দেবে না, কমতে চাইলে কমতে দেবে না, সেই জিনিসটা কিন্তু করবে না, সেই জিনিসটা কিন্তু করবে না। আচ্ছা, তাহলে আমি এর কথা ভাববো না, ভাববো এটা একটা নর্মাল কন্ডাক্টর। কখন ভাববো, যখন এই লং, এই যে কথাটা বলা আছে অনেক সময় ধরে সুইচটা আছে, তাহলে এখানে এর কথা যদি না ভাবি, এই আর কিসে আছে বাবু, প্যারালালে আছে, তাহলে দুটো আর যদি প্যারালাল থাকে তাহলে নেট রেজিস্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্স হবে 5 5 × 5/10 মানে হচ্ছে 2 5/2 ওহম। তাহলে ব্যাটারি কত কারেন্ট পাস করবে না, আমরা সবাই জানি, বহুদিন ধরে পড়ছি, ব্যাটারি যে কারেন্টটা পাস করে তার ভ্যালু কত হয় না, ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে 5/2, তাহলে 30/5 5 6 30 6 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাটারি কত কারেন্ট পাস করবে 6 অ্যাম্পিয়ার, তাহলে সেই অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, টুকে নাও, টুকে নাও। হ্যাঁ, টোকা হয়ে গেছে, টোকা হয়ে গেছে। নেক্সট, 2 কয়েল আর প্লেসড ক্লোজ টু দ্য ইচ আদার, দুটো কয়েল আর প্লেসড ক্লোজ টু ইচ আদার, মানে দুটো লুপ আছে, মনে কর এই একটা লুপ আর এই একটা লুপ খুব কাছাকাছি আছে, খুব কাছাকাছি, ক্লোজ টু ইচ আদার বলেছে, খুব কাছাকাছি আছে। আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকট্যান্স মানে এম অফ দ্য পেয়ার অফ কয়েল ডিপেন্ডস আপন, এটা কার উপর নির্ভর করবে সেই জিনিসটা বলেছে। দেখি কি কার উপর নির্ভর করবে না,
এখানে বলেছে দ্য রেট at which the current are changing in the two coil। না 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 না, দুটো কয়েলে কারেন্টে পরিবর্তন হবে, তার উপর এম এর মান চেঞ্জ হয়ে যাবে, কারেন্টের মান বেড়ে গেলে কমে গেলে, না না, এরকম হয়, এরকম হয় না, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এরকম ভাবে হয় না, চেঞ্জ হয় না। কারেন্টের মান বাড়ে কমাতে ওরকম ভাবে চেঞ্জ হয় না। বলছে রিলেটিভ পজিশন, হ্যাঁ এক্ষুনি বুঝিয়ে এলাম একদম ভিডিওর শুরুতে, রিলেটিভ পজিশন অ্যান্ড ওরিয়েন্টেশন। রিলেটিভ পজিশন মানে দুটো মাঝখানে কতটা দূরত্ব আছে, এবং ওরিয়েন্টেশন মানে তারা এরকম আছে দুটো কয়েল, না এরকম আছে, বা কিরকম অবস্থায় আছে তার উপর নির্ভর করছে। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু হবে। তা বলছে মেটেরিয়াল অফ দ্য ওয়্যার, তো জীবনে হবে না, মানে এই কয়েলটা কি ধরনের তার দিয়ে তৈরি, না তার উপর কিন্তু নির্ভরশীল নয়, তার উপর নির্ভরশীল নয়। আর বলেছে কারেন্ট ইন দ্য টু কয়েলস। দেখ আমরা যখন ফাই এস ইকুয়ালস টু এম আইপি করেছিলাম, কম্পেয়ার করে যখন এম বার করেছিলাম তখন আইপি তো অলরেডি চলে গেছিল, তাহলে কারেন্টের উপর কি ডিপেন্ড করবে, না না কারেন্টের উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ একটা অপশন বিটা হবে কারেক্ট। টুকে নাও, টুকে নাও, হ্যাঁ টুকে নিয়েছো। নেক্সট, আচ্ছা সিরিজ কম্বিনেশন অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টরের সিরিজ কম্বিনেশন, ইন্ডাক্টরের সিরিজ কম্বিনেশন। দেখ এই একটা ইন্ডাক্টর আছে, আবার এই একটা ইন্ডাক্টর আছে, এই দুটো সিরিজে আছে, এটার ইন্ডাকটেন্স L1, এটার ইন্ডাকটেন্স L2, দুটো সিরিজ কম্বিনেশন আছে। তাহলে সিরিজ কম্বিনেশনে থাকলে বাবু কারেন্টের ভ্যালু কিন্তু সেম ফ্লো হবে, সেম ফ্লো হবে। আচ্ছা বুঝতে পেরেছি স্যার, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এই দুটো ইকুইভ্যালেন্ট কি হবে, এই দুটো ইকুইভ্যালেন্ট, না আমরা সিরিজে করেছি, ইকুইভ্যালেন্ট ধরলাম LS। আর আমরা জানি সিরিজ কম্বিনেশনে প্রতিটা ইন্ডাক্টরের মধ্যে যা কারেন্ট ফ্লো হবে তার ইকুইভ্যালেন্টের মধ্যেও সেম কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, এখানেও কারেন্ট কত ফ্লো হবে, আই ফ্লো হবে। এখন এর দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স V1, এর দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স V2, এর দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স V, কি রিলেশন হয়, ওই দুটো প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্সের সাম ইকুইভ্যালেন্টে দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স সঙ্গে সেম। আচ্ছা V ইকুয়ালস টু V1 প্লাস V2। V মানে কত, এটার আমরা জানি কত হয়, না আমরা জানি এই ফর্মুলা ইকুয়ালস টু মাইনাস L DI বাই DT। আমি মাইনাস নিলে বোথ সাইড থেকে মাইনাস কেটে যাবে, দরকার নেই, নিলে নিলবে, না নিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে কার জন্য, ইকুইভ্যালেন্টের জন্য, তাহলে আমরা লিখব LS DI DT। এর ক্ষেত্রে কি লিখব, এর ক্ষেত্রে লিখব L1 DI DT, এর ক্ষেত্রে লিখব L2 DI DT। আচ্ছা তাহলে LS ইকুয়ালস টু L1 প্লাস L2, ঠিক রোধের মতো ফর্মুলা তৈরি করলো, ঠিক রেজিস্ট্যান্সের মতো ফর্মুলা তৈরি করলো, তাই না? ঠিক আছে, মনে রাখা খুব সুবিধা। আর এনটা হলে জানো তো ডট 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 প্লাস L সাফিক্স N। আচ্ছা ও আবার বলেছে প্যারালাল কম্বিনেশন অফ দ্য ইন্ডাক্টরস, ইন্ডাক্টরের প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে বলেছে তো আমাকে করতে হবে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, এই একটা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর, দুটোই থাক নাকি, দুটোই থাক, এরা প্যারালালে আছে, এর ইন্ডাকটেন্স L1, এর ইন্ডাকটেন্স L2, এখানে কারেন্ট যাচ্ছে I, ভেঙে গিয়ে হয়ে গেল I1, এখানে হয়ে গেল I2, I2। আচ্ছা এই দুই প্রান্তে কত ভোল্টেজ তৈরি করবে,
ধরলাম V1, এই দুই প্রান্তে কত ভোল্টেজ তৈরি করবে? V2। কিরে, তাই তো? তাই তো? প্যারালাল কম্বিনেশনে কি হয়? ভোল্টেজ সেম হয়। তাহলে V1 V2 লেখা যাবে না, সেম ভোল্টেজ আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? সেম ভোল্টেজ লিখতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার এদের ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট যার ইন্ডাকটেন্স ধরলাম আমি LP, কত কারেন্ট যাচ্ছে বাবু? I কারেন্ট যাচ্ছে। তাহলে এই I এর সঙ্গে এদের সম্পর্ক কি? আমরা জানি I ইকুয়ালস টু হয় I1 প্লাস I2। একদম ঠিক, কোনো অসুবিধা নেই না স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ই কত হবে রে বাবু? ই ইকুয়ালস টু হবে ইকুয়ালস টু L1 di1 বাই dt। তাহলে di1 বাই dt এটা হবে ই বাই L1। একইভাবে এর ক্ষেত্রে কত হবে? di2 dt ইকুয়ালস টু ই L2। লেখা যায়? নিশ্চিত লেখা যায়, কেন লেখা যাবে? তাহলে এইটাকে আমি টাইমের রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করছি। করতেই পারি, কেন পারি না? পারবো, তোমরাও পারবে, আমিও করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ, এটা কি রে বাবু? ইকুইভ্যালেন্টের মধ্যে। তাহলে এদের ফলো করে কি লিখতে পারবি? ই বাই এল পি, এটা ই বাই L1, এটা কত হবে? ই বাই L2। তাহলে 1 বাই LP, 1 বাই L1, 1 বাই L2, এনটা থাকলে হবে প্লাস ডট 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 1 বাই L। একদম ঠিক, ঠিক আছে, পুরো রেজিস্ট্যান্সের মতো, পুরো রেজিস্ট্যান্সের মতো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, টুকে নাও, টুকে নাও। হ্যাঁ, টুকে নিয়েছো। এবার আমরা চলে আসি এখানে। বলছে ইন দ্য ইন্ডাকটেন্স বিটুইন এ অ্যান্ড ডি, এ আর ডি এর দু প্রান্তে কিন্তু বার করতে হবে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হয়েছে। আচ্ছা, ঠিক আছে। দেখ বাবু, যার দু প্রান্তে বার করতে হবে ওখানে টুক করে ছোট করে ব্যাটারি লাগিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার, আমরা জানি, আমি জানি, তোমরাও জানো, তোমরা ভালো ছেলে, গুড বয়, গুড বয়। দেখো, এই দুটো প্রান্ত এক জায়গায় আছে, স্টার স্টার দিলাম, ওর ওই প্রান্তটা নিয়ে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে তিনটে কয়েলের মধ্যে 6টা টার্মিনাল, তার মধ্যে 3টে এক জায়গায় এসে গেছে। আচ্ছা, বাকি 3টে দেখি, হ্যাশট্যাগ লাগা, এটা আর এটা, এটা কোনো একদিকে আছে, আবার এইটার একদিকে আছে। ও স্যার, এই 3টে তো প্যারালাল কম্বিনেশন আছে। হ্যাঁ বাবু, এরা প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশন হলে কি ফর্মুলা হবে? 1 বাই LP, 1 বাই 3, 1 বাই 3, 1 বাই 3। তাহলে LP ইকুয়ালস টু কত হবে? 1। অ্যান্সার কত হবে? 1 হেনরি। অ্যান্সার কত হবে? 1 হেনরি। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট বলছে টু সার্কুলার সিমিলার কোয়াক্সিয়াল লুপ ক্যারিজ দ্য ইকুয়াল কারেন্ট ইন দ্য সেম ডাইরেকশন। আচ্ছা, দুটো কোয়াক্সিয়াল মানে সমাক্ষীয়, উভয়ের অ্যাক্সিস সমান, দুটো কেমন লুপ আছে বাবু? সার্কুলার লুপ, সিমিলার, পুরো সেম 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 সেম, কোয়াক্সিয়ালই আছে। ক্যারি দ্য ইকুয়াল কারেন্ট, দুটোর মধ্যে ইকুয়াল কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেম ডাইরেকশনে। যদি এদিক দিয়ে তাকাই, এরকম দুটো কয়েল আছে, এই দুটো কয়েল ক্লকওয়াইজ ক্লকওয়াইজ সেম কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ইফ দ্য লুপ আর ব্রট নিয়ারার, তাদের যদি আমি কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হবে? এবার কে আসবে? এবার এন্ট্রি নেবে, লেন্স এন্ট্রি নেবে, লেন্স এন্ট্রি নেবে।
তাহলে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? বাড়বে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি বাড়ে তাহলে অপোজ করতে হবে, তাহলে কারেন্টের মান কি হবে? কমবে। অর্থাৎ অপশন বিটা হবে কারেক্ট। অর্থাৎ দুটো লুপের মধ্যে কারেন্টের মান কি হবে? কমবে। কাছাকাছি নিয়ে এলে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে আর কারেন্ট কি করবে? কমে যাবে, কারণ ওইটাকে বাধা দিতে হবে। ওটা বেড়ে যাচ্ছে, তাহলে কারেন্ট কমে গেলে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? কমে যাবে। ওই জন্য অপোজ করতে হবে। ওই জন্য অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট বলছে এ কন্ডাক্টিং লুপ হ্যাভিং এ ক্যাপাসিটর ইজ মুভিং টুয়ার্ডস ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ প্লেট অফ দ্য ক্যাপাসিটর ইজ পজিটিভ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝেছি 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 বুঝেছি। এবার বলছে এই লুপটাকে যখন আমি মুভ করাবো, তা লুপটা মুভ করালে আমাদের কি কোন দিকটা হায়ার হবে, কোন দিকটা লোয়ার হবে, মানে হায়ার পজিটিভ কোন দিকটা লোয়ার পজিটিভ, এটা আমাকে বার করতে বলেছে। মানে হায়ার পজিটিভ লোয়ার পজিটিভ নয়, কোনটা হায়ার পোটেনশিয়াল কোন লোয়ার পোটেনশিয়াল, বা এখানে বলেছে কোনটা পজিটিভ হবে। দেখো, যদি এটা সামনের দিকে মুভ করে তাহলে আমি ফ্লেমিং এর কি লাগাবো না, এই ডানা দিয়েছি না, ডানা, আমি রাইট হ্যান্ড রুল, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ভেলোসিটি এইদিকে। ও আচ্ছা, তাহলে কারেন্টটা উপরে, তাহলে এটা কি পজিটিভ, বিটা কি নেগেটিভ, তাহলে এ প্লেটটা কি হবে? পজিটিভ। তাহলে কোন প্লেটটা পজিটিভ হবে? অপশন এ। তাহলে এ প্লেটটা কি হবে? পজিটিভ, আর বি প্লেটটা কি হবে? নেগেটিভ। ঠিক, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট বলছে কারেন্ট ফ্লোয়িং ইন দ্য টু কোঅ্যাক্সিয়াল কয়েল সেম ডাইরেকশন। আচ্ছা, দুটো কোঅ্যাক্সিয়াল সমাক্ষীয়, উভয়ের অ্যাক্সিস সেম, এটাকে বলা হয় কোঅ্যাক্সিয়াল। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, দুটোই কারেন্ট মনে করো ক্লকওয়াইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ওয়ান ইনক্রিজিং দ্য ডিস্টেন্স বিটুইন টু কয়েল, দুটো কয়েলের মাঝখানে ডিস্টেন্স ইনক্রিজ করে দিচ্ছি, দূরে সরিয়ে দিচ্ছি, দূরে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্য ইলেকট্রিক কারেন্ট উইল বি, দূরে সরালে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে? কমে যাবে। তাহলে ওকে অপোজ করতে হবে, তাহলে কারেন্টের মান কি হবে? বেড়ে যাবে। সিম্পল ব্যাপার। কেন্টি নিল লেন্স, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। অপশন এটা কি বললাম? কারেক্ট। অপশন এ হচ্ছে কারেক্ট। কারেক্ট, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট, হ্যাঁ ভিডিও হচ্ছে তো রে বাবু? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ভিডিও হচ্ছে, কোনো অসুবিধে নেই। নতুন মাইক নিতে হবে, কারণ ব্যাকআপের জন্য। বলেছিলাম তোদের 3টে ভিডিও বানিয়েছি 6 ঘন্টা, অডিও কেটে কেটে এসছে, খুব প্রবলেম হচ্ছে। আবার ব্যাকআপ একটা নিতে হবে, মানে ইমার্জেন্সি কিছু দিয়ে প্রবলেম হয়, ওই সাউন্ডটা ওখানে আমি অ্যাড করে দেবো, নাহলে কষ্ট বেড়ে যাবে। আচ্ছা দেখ, 82 নাম্বার বলছে অ্যাজ শোন ইন দ্য ফিগার, ফিগার দেখানো আছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার, ফিগার দেখানো আছে। এ ম্যাগনেট ইজ মুভড উইথ a fast speed towards a coil at rest। আচ্ছা, কি বলছে দাঁড়া, এই চিত্রে দেখানো আছে একটা ম্যাগনেটকে দ্রুত গতিতে স্থির কয়েলের দিকে নিয়ে যাচ্ছে, মানে এই কয়েলটা কি আছে? স্থির, আর ম্যাগনেটটাকে কি করছি? দ্রুত গতিতে ওর দিকে নিয়ে যাচ্ছি। তাহলে ম্যাগনেটটাকে কয়েলের দিকে, স্থির কয়েলকে তার দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, রেস্ট বলেছে। ডিউ টু দিস, মানে এই ক্ষেত্রে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ই হবে,
হ্যাঁ হবে, আমরা জানি ম্যাগনেটকে নিয়ে গেলে ম্যাগনেটিক ফোর্স লাইন টাইম রেসপেক্টে চেঞ্জ হবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স টাইম রেসপেক্টে চেঞ্জ হবে, তাহলে ইনডিউসড ইএমএফ হবে, ইনডিউসড কারেন্টও হবে, কারেন্টও হবে, এবং চার্জও তৈরি হবে। কারেন্ট তৈরি হওয়া মানে তো চার্জ প্রডিউস হবেই, তো সবাই জানে। হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, ঠিক আছে ঠিক আছে। ইফ দ্য স্পিড অফ দ্য ম্যাগনেট ইজ ডাবল, ও ম্যাগনেটের স্পিড ডবল করে দিয়েছো, মানে ডি ফাই বাই ডিটি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডবল হয়ে গেছে। বলছে দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট হবে বার করতে বলেছে। আমরা জানি E ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। এবার আমরা যদি আই বার করতে চাই, তাহলে আমরা আই ইন্টু আর করবো, এল ডিআই বাই ডিটি, তাহলে আই এল বাই আর ডিআই বাই ডিটি, ঠিক আছে। আই মানে কত রে, ডি কিউ বাই ডিটি, তাহলে এল বাই আর ডিআই বাই ডিটি। আচ্ছা, ডি কিউ ইকুয়ালস টু এল বাই আর ডিআই। দেখ, এই চার্জ যে পরিমাণ জমা হবে সেটা চেঞ্জ অফ কারেন্টের উপর নির্ভর করে, কিন্তু রেট অফ চেঞ্জ অফ কারেন্টের উপর নির্ভর করে না। মানে ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর নির্ভর করে না। জোরে নিয়ে গেলে ফ্লাক্সের পরিবর্তনের হার বেড়ে যাবে, অর্থাৎ চার্জের মান কিন্তু একই থাকবে, তার উপর নির্ভর করে না। তাহলে অপশন ডিতে বলেছে কিউ ইনক্রিজ, মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। কিউ এর মান নির্ভর করবে শুধু চেঞ্জ অফ ফ্লাক্সের উপর, কিন্তু এখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেড়ে যাচ্ছে, হবে না হবে না। তাহলে অপশন ডিটা হচ্ছে ইনকারেক্ট, আমাকে ইনকারেক্ট খুঁজে বার করতে বলেছে, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। তাহলে নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট, আচ্ছা, এ মেটালিক রিং কন্ডাক্টিং এ রড অসিলেট ফ্রিলি লাইক এ পেন্ডুলাম। মানে এইরকম একটা মেটালিক রিং আছে, তাই তো? হ্যাঁ, রিং বলেছে, রিং। এবার এ কি করেছে, এভাবে অসিলেট করছে, এভাবে অসিলেট করছে, ফ্রিলি অসিলেট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইফ নাও দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড ইন হরাইজেন্টালি, মানে এরকম করে অসিলেট করছে, আর ম্যাগনেটিক ফিল্ড এইদিকে আমি অ্যাপ্লাই করেছি হরাইজেন্টালি, একদম মাটির সমান্তরাল করে। আচ্ছা ঠিক আছে, এই হরাইজেন্টালি ডাইরেকশন বলছে, ডাইরেকশন সো দ্যাট দ্য পেন্ডুলাম নাও সুইং থ্রু দ্য ফিল্ড, মানে ওই ফিল্ডের মধ্যে এও দুলতে থাকবে, কে, এই রিংটাও দুলতে থাকবে, রিংটাও দুলতে থাকবে। আচ্ছা, দ্য পেন্ডুলাম উইল, তাহলে পেন্ডুলাম কি হবে, দেখ লেঞ্জ ল, যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢোকার চেষ্টা করবে, এর মধ্যে এরিয়া আস্তে আস্তে করে বাড়তে থাকবে, কার, ওই রিংটার মধ্যে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তে শুরু করবে, ফাই ইকুয়ালস টু বিএ। দ্য রেট অফ চেঞ্জ অফ যদি ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তে শুরু করে, ও কি করবে, অপোজ করবে, মানে বাধা দেবে, মানে ওকে ঢুকতে দেওয়ার চেষ্টাই করবে না। তাহলে মানে কি, এর মোশন খুব কুইক কি হবে, কমে যাবে, কুইক কমে যাবে, অর্থাৎ কাম টু রেস্ট ভেরি সুন, খুব তাড়াতাড়ি করে কি হবে, স্থির অবস্থায় পৌঁছে যাবে। ঠিক আছে, টুকে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট কি বলতে চাইছে, 84 ইন দ্য শোয়িং ফিগার, চিত্রে দেখানো আছে, ফিগার চিত্রে দেখো, তোমরা ফিগার দেখো, দেখছো তোমরা ফিগার, দ্য ম্যাগনেট ইজ মুভড টুয়ার্ডস দ্য কয়েল, ও ম্যাগনেটকে কয়েলের দিকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, ম্যাগনেটকে কয়েলের দিকে নেওয়া হয়েছে, উইথ স্পিড ভি, ভি বেগে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে কয়েলটা স্থির আছে, ম্যাগনেটটাকে কয়েলের দিকে ভি বেগে নিয়ে আসা হয়েছে।
অ্যান্ড ইনডিউসড ইএমএফ ই, এতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে ই। হ্যাঁ, কাছাকাছি নিয়ে এলে ম্যাগনেটিক ফোর্স লাইন টাইম রেসপেক্টে চেঞ্জ হবে, চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হলে ফ্যারাডে আসবে, ফ্যারাডে এলেই ইএমএফ তৈরি করবে, সিএমএফ কত হবে ই, কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। ইফ দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য কয়েল away from the another to moving with speed v, বলছে একই স্পিড নিয়ে কয়েল এদিকে যাবে, ম্যাগনেট এদিকে যাবে ভি ভেলোসিটি। আচ্ছা, যদি ভি ভেলোসিটি এদিকে চলে যায় রিলেটিভ ভেলোসিটি কত হবে 2v, ডবল হবে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সও কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। আগে রিলেটিভ ভেলোসিটি কত ছিল, এ 0, এ ছিল ভি, মানে কত ভি ছিল, তাহলে এখন কত হবে 2v। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়ালস টু আমরা জানি ই মড d∅/dt। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের রেট যদি ডবল হয়ে যায় ইনডিউসড ইএমএফ কত হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে, ডবল, মানে অপশন বিটা হবে কারেক্ট। অপশন বিটা হবে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট নিউমেরিক্যাল, খুব ভালো নিউমেরিক্যাল, খুব ভালো, খুব সুন্দর নিউমেরিক্যাল, খুব সুন্দর নিউমেরিক্যাল। কি বলছে দেখি, অ্যাজ শোন ইন দ্য ফিগার এ মেটালিক রড, এটা মেটালিক রড আছে। আচ্ছা, মেটালিক রড মেক্স অ্যান্ড কন্ট্যাক্ট, বলছে এই মেটালিক রড মেক্স কন্ট্যাক্ট অ্যান্ড দ্য কমপ্লিট দ্য সার্কিট, মানে মেটালিক রড এই সার্কিটটাকে কমপ্লিট করছে, মানে এই মেটালিক রডটা তুলে নিলে সার্কিটটা ওপেন হয়ে যাবে, আর মেটালিক রডটা লাগিয়ে দিলে পুরো সার্কিটটা কমপ্লিট হবে, মানে কারেন্টটা ফ্লো করবে। আচ্ছা ঠিক আছে, বলছে দা সার্কিট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই সার্কিটটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কেমন আছে, পারপেন্ডিকুলার করে আছে। এই সার্কিটটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কেমন করে আছে, পারপেন্ডিকুলার করে আছে। আচ্ছা ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড 0.15 টেসলা, এটা বলে দিয়েছে। আচ্ছা বুঝেছি স্যার। ইফ দ্য রেজিস্ট্যান্স এই আর, এখানে এটা বলেছে 3 ফোর্স needed to the move the rod indicate with the constant speed 2 meter per second, বলছে 2 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট বেগ মেনটেন করার জন্য আমাকে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কেন ফোর্স অ্যাপ্লাই করতে হবে দেখি। আচ্ছা, যখন আমি এই রডটাকে সামনে নিয়ে যাব, নাম দিলাম এটা এ, এটা নাম দিলাম বাবু বি, তাই রডটাকে সামনে নিয়ে যাব, ঠিক আছে, দেখতে পাচ্ছ রড সামনে নিয়ে যাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে, হ্যাঁ ঠিক আছে, আর একটা পেন দরকার, আচ্ছা এই রডটার ভেলোসিটি কোন দিকে রে বাবু, সামনের দিকে। দেখ, লেন, ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে তিনটে যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় বাবু, এ আর বি এর দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে। আচ্ছা স্যার, কোনটা হায়ার কোনটা লোয়ার হবে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে যাচ্ছে সামনের দিকে, তাহলে এটা হবে হায়ার, মানে ভি এ মাইনাস ভিবি হবে ভিবিএল, তাহলে বি কত দিয়েছে 0.15, ভেলোসিটি কত দিয়েছে 2 দিয়েছে, লেন্থ কত দিয়েছে, লেন্থ 50 সেন্টিমিটার, তাই তো, মানে হচ্ছে 50/100, কত হবে রে বাবু, ভোল্ট। একদম ঠিক বলেছেন স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে কত হবে, এত ভোল্ট হবে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্টটা ফ্লো হচ্ছে দেখতে পাচ্ছিস,
রেড দিয়ে দেখাই, কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। তো আমার অসুবিধে কি? এবার তুই ভুলে যা, তুই ফিরে আয় ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ স্যার, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, হ্যাঁ স্যার, কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। ও স্যার, তো ফোর্স ফিল করবে, তো ফ্লেমিং বলে গেছে সেই ফোর্স কত হয়? আমরা জানি এফ ইকুয়ালস টু আই এল ক্রস বি। স্যার এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে বার করব? মানে কোন দিকে হবে কি করে বার করব? ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলস, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, কারেন্ট উপরের দিকে, ফোর্স এই দিকে। ও বাবা, এ ফোর্স এদিকে কাজ করবে, তাহলে এই ভি ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে না, আস্তে আস্তে ভেলোসিটি কি হবে? কমে যাবে। কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে ভেলোসিটি কনস্ট্যান্ট মেনটেন করতে হবে, তাহলে এই দিকে যে ফোর্স লাগছে ইকুয়ালি একটা এক্সটার্নাল ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। কার? এর সমান। তাহলে হয়ে যাবে, তাহলে এই ফোর্সটা কত হবে? আই এল বি। এখানে দেখো এল আর বি এর মাঝখানে কোণ কত না? লেন্থ এই, ম্যাগনেটিক ফিল্ড এই 90 ডিগ্রি, তাহলে sin 91। তাহলে এই ফোর্সে সেম আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কত হবে? আই এল বি, আই এল বি। তাহলে এখন আমি আই কি করে বার করব না? আই ইকুয়ালস টু বার করব ভিএ মাইনাস ভিবি বাই রেজিস্ট্যান্স। তাহলে আমি আই পেয়ে যাব, লেন দেওয়া আছে 50/100 আর বি দেওয়া আছে। তাহলে এই পরিমাণ ফোর্স যদি আমি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে যাই তাহলে এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে এবং এই কনস্ট্যান্ট বেগ নিয়ে রডটা সামনে এগোতে শুরু করবে। আশা করি তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বার করতে পারবে। এইটুকু তো আশা করা যায় নাকি গো বাবু? বাবু সোনা, নিশ্চিত করা যাবে। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট 86 নাম্বার এমসিকিউ। জল খেতে হবে, কিন্তু জলের বোতল নেই। আর জল খাবো কি করে? কোথায় গেল রে জলের বোতল? ভুলে গেছি, নিচে রেখে দিয়েছি। ঠিক আছে, হয়ে এসছে। আচ্ছা, এ কন্ডাক্টিং রড পিকিউ, একটা কন্ডাক্টিং রড পিকিউ, লেন্থ 1 মিটার, লেন্থ 1 মিটার, is moving with uniform speed 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়চ্ছে। কোন দিকে? এই দিকে, দেখো অ্যারো সাইন দেওয়া আছে, তাহলে এই দিকে দৌড়চ্ছে। কত বেগে দৌড়চ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়চ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ভেতরের দিকে, ইনওয়ার্ডস। সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত? বলে দিয়েছে 4 টেসলা। আচ্ছা, বুঝেছি। দ্য ক্যাপাসিটর অফ ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে, ইজ কানেক্টেড অ্যাজ শোন ইন দ্য ফিগার। মানে এই রডটার দু প্রান্তে আমি একটা ক্যাপাসিটর কানেক্ট করেছি, যার ক্যাপাসিটেন্সের ভ্যালু কত বলেছে? 10 মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাড, হ্যাঁ বলেছে। এখন আমাকে যেটা বার করতে বলছে, কি বার করতে বলছে? কি বার করতে হবে? আমি তো বুঝতে পারছি না কি বার করতে হবে। আচ্ছা, ইউনিফর্ম ভেলোসিটি, দাঁড়া 1 মিনিট। কন্ডাক্টিং লেন্থ মুভিং উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টেড পেপার, দ্য ক্যাপাসিটি ইজ দ্য কানেক্টেড ফ্রম দ্য ফিগার। দেন দেন মানে এটা ফলো করে দেখতে হবে। সব চার্চের খেলা, অপশনগুলো চার্চের খেলা। ঠিক আছে, আগে তো আমি দেখি এই দুই প্রান্তে কোনটা হায়ার কোনটা লোয়ার হবে। ফ্লেমিং এর কিন্তু রাইট হ্যান্ড রুলস, এই তাহলে পিটা হায়ার, তাহলে ভিপি মাইনাস ভিকিউ। আর বারবার বলতে ভাল লাগছে না যে ভিবিএল তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার।
তাহলে কত হবে ভি বিএল। ভি কত রে বাবু? ভি বলেছে 2। ম্যাগনেটিক ফিল্ড কত রে বাবু? বলেছে 4। আচ্ছা, লেন্থ কত বলেছে? 1। তাহলে কত হলো? 8 ভোল্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই দুই প্রান্তে কত ভোল্ট তৈরি হয়েছে? 8 ভোল্ট। তাহলে ক্যাপাসিটরের দু প্রান্ত তাই হবে। তাহলে ক্যাপাসিটরের দু প্রান্ত তাই হবে। আচ্ছা, তাহলে ক্যাপাসিটরের মধ্যে চার্জ কত হবে? আমরা জানি কিউ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কত দিয়েছে? 10। 10 ইন্টু 8, 80 মাইক্রোকুলম। আচ্ছা, দেখো এটা হচ্ছে হায়ার ভিপি, তাহলে এটা হবে প্লাস চার্জ, বিটা হবে মাইনাস চার্জ। তাহলে এটা হচ্ছে প্লাস 80 মাইক্রোকুলম আর বিটা হবে কত? মাইনাস 80 মাইক্রোকুলম। অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট। অপশন এ হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। নেক্সট বলছে এ কন্ডাক্টিং রড অফ লেন্থ এল হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। এবার দেখো কি বলতে চাইছে। এ কন্ডাক্টিং রড এসি, এসি লেন্থ বলেছে 4L। ও এসি ইকুয়ালস টু মানে পুরো এসিটা কত বলে দিয়েছে? 4L বলে দিয়েছে। ইজ রোটেটেড অ্যাবাউট আ পয়েন্ট ও। ও পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। ও পয়েন্টে কিন্তু রটের মিডিলে নেই। রটের মিডিলে নেই। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। এরকম করে ঘুরছে দেখানো আছে, মানে রডটা এই পয়েন্টের রেসপেক্টে এই করে ঘুরছে, এইভাবে ঘুরছে। আর ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে। ঠিক না? হ্যাঁ স্যার, ঠিক 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 ঠিক। বলছে এ ও এল ও সি 3L যোগ করলে 4L। ও বাবা, ভালো কথা। দেন ও দেন দেন মানেই আমাকে অপশনে তাকাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আমি দেখি যদি এইভাবে ঘোরে তাহলে এর ডাইরেকশনটা এইদিকে হবে। ডাইরেকশন যদি এইদিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভেতরে। তাহলে ভেলোসিটি এইদিকে, তাহলে ওটা হবে হায়ার। তাহলে ভিও ভিও মাইনাস ভিসি কত হবে? আমরা জানি হাফ বি এল স্কোয়ার, মানে 9 হাফ বি এল স্কোয়ার, হাফ বি এল স্কোয়ার ওমেগা। ওমেগা ভেলোসিটিতে ঘুরছে তো? হ্যাঁ, ওমেগা ভেলোসিটিতে ঘুরছে। একবারও বলেনি, কিন্তু অপশানের মধ্যে দেখে আমাকে ধরতে হবে ওমেগা ভেলোসিটিতে ঘুরছে। তাহলে এটা হচ্ছে 9/2 বি এল স্কোয়ার ওমেগা। একদম ঠিক আছে। এবার আসি ওএ, তাহলে এই দিকে ঘুরছে। তাহলে এখানে দেখি ম্যাগনেটিক ফিল্ড এই, আর ভেলোসিটি কোন দিকে কাজ করছে? নিচে। ও তাহলে ওটা হচ্ছে হায়ার, ওটা হচ্ছে হায়ার, কারণ ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ভেতরের দিকে। আর ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে। তাহলে এই দিকটা কি হবে? এরকম হবে না? হ্যাঁ তেরিকা, এরকম হবে। ঠিক কারেন্ট ওদিকে ফ্লো করবে। তাহলে ওটা হচ্ছে হায়ার। তাহলে ভিও মাইনাস ভিএ কত হবে? হাফ বি লেন্থ কত? এল স্কোয়ার ওমেগা। এবার অপশানে আমাকে চেয়েছে দেখি কি ভিও মাইনাস ভিসি, না এরকম কিছু নেই। ভিও মাইনাস ভিসি না, ভিও মাইনাস ভিসি ম্যাচ করছে না। ভিও মাইনাস ভিএ তাও ম্যাচ করছে না। আচ্ছা, ভিসি মাইনাস ভিও, ভিসি মাইনাস ভিও, ভিসি মাইনাস ভিও মাইনাস হবে, তাও ম্যাচ করছে না।
আচ্ছা ঠিক আছে, দাঁড়া, অপশান সিটাকে নিয়ে ভাবি। তাহলে তাহলে তাহিলে 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 এই দুটো বিয়োগ করে দেই, এই দুটোকে আমি বিয়োগ করে দেই, না কি বলছিস? বিয়োগ করে দেই। তাহলে ভিও মাইনাস ভিসি মাইনাস ভিও মাইনাস ভিএ, তাহলে হাফ বি এল স্কোয়ার ওমেগা কমন, তাহলে কমন কমন কমন, এটা হচ্ছে হ্যাঁ 9 মাইনাস 1, 9 - 1 তো, 9 - 1, ঠিক আছে। তাহলে এখান থেকে ভিও ভিও কেটে যাবে, তাহলে ভিএ মাইনাস ভিসি, তাহলে এটা হচ্ছে 8 বি এল স্কোয়ার ওমেগা। এরকম কিছু আছে? হ্যাঁ রে, আছে রে, অপশান সিটা কারেক্ট, অপশান সিটা কারেক্ট, অপশান সি কারেক্ট কারেক্ট কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও, নোট ডাউন করা হয়ে গেছে। আচ্ছা, এবার আসি আমরা 88 নাম্বার কোশ্চেন। 88 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ। দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার, চিত্রে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে অনেক কটা কম্পোনেন্ট দিয়ে তৈরি, এরকম একটা জিনিসকে নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্ক চিত্রে দেখানো আছে। খুব ভালো অঙ্ক, সত্যি খুব ভালো অঙ্ক, বিশ্বাস কর, খুব ভালো অঙ্ক। আচ্ছা, বলছে ইজ আ পার্ট ইজ কমপ্লিট সার্কিট, পুরো কমপ্লিট সার্কিট দেখানো আছে। ইফ অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট কারেন্ট আই 5 অ্যাম্পিয়ার। ও, কারেন্টটা এদিকে যাচ্ছে, আমি সেটাই খুঁজছিলাম, কোন দিকে কারেন্ট যাচ্ছে বুঝতে পারছিলাম না। এই দিকে কারেন্ট যাচ্ছে, কত যাচ্ছে বাবু? 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। অ্যান্ড ইজ ডিক্রিজিং at the rate 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড, 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আচ্ছা, যেখানে কারেন্টটা মানে ডিআই বাই ডিটি 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে ডিক্রিজ করছে, দেখো ডিক্রিজিং বলে দিয়েছে। দেন ভিএ মাইনাস ভিবি, আচ্ছা ভিএ মাইনাস ভি বার করতে হবে। বুঝেছি। আচ্ছা দেখ, এ দু প্রান্তে ভোল্টেজ কত হবে দেখি আগে। এ দু প্রান্তে ভোল্টেজ হবে এল ডিআই বাই ডিটি। এল কত রে বাবু? 5 × 10⁻³ এটা কত? 10⁻³, স্যার 5 ভোল্ট হবে। কারেন্টটা এই দিকে ডিক্রিজ করছে, ও কি করবে? ওকে বাধা দেবে, তাহলে ও ইনক্রিজ করবে। তাহলে তাহলে তাহিলে তাহিলে এই দিকে পজিটিভ বানাবে, কারণ এই কারেন্টটা কোন দিকে পাঠাবে? ওই কারেন্টটা কমছে, ও কমতে দেবে না, তাহলে এই দিকে কারেন্ট পাঠাচ্ছে, আলটিমেটলি কারেন্টটা অ্যাড করে দিচ্ছে। ঘুরে ফিরে সবই লেন্স, বাবা লেন্সে কি বলে গেছে। আচ্ছা, এখানে কারেন্টটা কত? 5 বলেছে তো, হ্যাঁ, কোন এক মুহূর্তে। তাহলে এই দুই প্রান্তে ভোল্টেজ কত? 5 ভোল্ট। একদম ঠিক, একদম ঠিক, ঠিক আছে। এটা ভিএ, এটা ভিএ, তাহলে কারেন্টটা যাচ্ছে হায়ার থেকে, আচ্ছা এটা ভিবি ধরলাম। এবার দেখ কারেন্টটা এইদিকে যাচ্ছে, আরো সাইন দেওয়া আছে দেখতে পাচ্ছিস, এটা ভিএ, এটা কারেন্ট যাচ্ছে হায়ার থেকে লোয়ার, তাই তো? তাহলে হায়ার থেকে লোয়ার, তাহলে হবে ভিএ মাইনাস 5। আবার ছোট থেকে বড় দাঁড়ি, তাহলে ভিএ মাইনাস 5 প্লাস 15। আবার যাচ্ছে ছোট থেকে বড় দাঁড়ি, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল হবে ভিএ মাইনাস 5 প্লাস 15 প্লাস কত বেরিয়েছে দাদা? 5
এটা মানে কত রে ভিবি কি বার করতে বলেছে ভিএ মাইনাস ভিবি এই 5 কেটে গেল -15 ভোল্ট অপশন সি কারেক্ট অপশন সি কারেক্ট 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 নোট ডাউন করে নাও হ্যাঁ নোট ডাউন হয়ে গেছে নেক্সট নিউমেরিক্যাল বলছে ইন এন এসি হাফ সার্কিট দ্য রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু 0.2 ওহম আর বলেছে 0.2 ওহম ঠিক আছে লিখে দেই 0.2 ওহম ওহম আচ্ছা এ সার্টেন ইনস্ট্যান্ট ভোল্টেজ দিয়ে দিয়েছে মানে ভিএ মাইনাস ভিবি দিয়ে দিয়েছে মনে রাখ 0.5 ভোল্ট ঠিক আছে আই মানে সার্টেন কারেন্ট যেখানে ফ্লো হচ্ছে আই কত ফ্লো হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার আবার ডিআই বাই ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এটাও বলে দিয়েছে 8 অ্যাম্পিয়ার পার সেকেন্ড তাহলে ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল এই কয়েলে এর এর ভ্যালু কত বার করতে বলেছে বুঝেছি বুঝেছি দেখ এটা কি রে ভিএল এটা কি রে ভিআর এরা কিসে আছে রে সিরিজে তাহলে এদের প্রতিটা কম্পোনেন্টের যোগফল দু প্রান্তে সমান হবে মানে বলতে পারি ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ভিএল প্লাস ভিআর হ্যাঁ স্যার বলতে পারেন তাহলে এটা কত রে 0.5 ভিএল কত রে কি করে জানবো স্যার ভিএল কত হবে এল তো জানি না স্যার না জানো অসুবিধা নেই স্যার ডিআই বাই ডিটি জানি 8 আচ্ছা ঠিক আছে ভিআর ভিআর মানে কত আই ইন্টু আর আই কত রে 0.5 আর এটা কত 0.2 মানে কত 0.1 তাহলে এটা কত 0.4 এল 8 তাহলে আমাদের এল ইকুয়ালস টু 0.4/8 এটা করে আশা করি তোর অ্যান্সারটা বার করে নিতে পারবি পারবি তো নিশ্চিত পারবি নোট ডাউন করে নে নোট ডাউন করে নে হ্যাঁ তোমরা নোট ডাউন করে নিয়েছো নেক্সট নিউমেরিক্যাল নেক্সট বলছে এ স্কোয়ার লুপ এবিসিডি একটা স্কোয়ার লুপ আছে এবিসিডি দ্য কারেন্ট আই যেখানে আই কারেন্টটা ফ্লো হচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যা লেন্থ বলে দিয়েছে এল আচ্ছা আর একটা লং কন্ডাক্টর আছে এক্স ওয়াই যার মধ্যে ক্যাপিটাল আই কারেন্ট ফ্লো হচ্ছে ঠিক আছে দ্য নেট ফোর্স অন দ্য লুপ উইল বি এই লুপটার উপর নেট ফোর্স কত বার কর এটা এই চ্যাপ্টারে অঙ্ক নয় এটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের অঙ্ক তো দিয়েছে করে নে কোনো অসুবিধা নেই এখন দেখ এই দুটো কি এই দুটো সেম ডাইরেকশন মানে অ্যাট্রাকশন তাহলে অ্যাট্রাকশন ফোর্সের ফর্মুলা কত হয় বাবু মিউ নট বাই 4 পাই ইন্টু 2 i স্মল আই বাই ডিস্টেন্স কত এল বাই 2 এটা হচ্ছে পার ইউনিট লেন্থে ফোর্স তা লেন্থ কত এল ইন্টু এল ঠিক এবার সিডিতে এইটা রিপালসান আচ্ছা F2 বিপরীতমুখী বিকর্ষণ F2 কত হবে বাবু নিউ নট 4 পাই 2i স্মল আই এখান থেকে ডিস্টেন্স কত এল বাই 2 প্লাস এল ইন্টু লেন্থ কত এল তাহলে আমি দেখতে পাচ্ছি F1টা বড় মানে কাছাকাছি আছে তাহলে নেট ফোর্স F1 মাইনাস F2 সব ঠিক আছে আশা করি এটা সলভ করে তোমরা অ্যান্সার বার করে নিতে পারবে না নিশ্চিত পারবে নোট ডাউন করে নাও আচ্ছা নেক্সট নিউমেরিক্যাল
বলছে কি বলছে দেখি কি বলতে চাইছে। অ্যান এয়ার কোর সলিনয়েড উইথ লেন দিয়েছে 20 সেন্টিমিটার, তাহলে এল কত বললাম 20/100 মিটার, and cross section A 20/100 square মিটার স্কোয়ার, and number of turns পাক সংখ্যা দিয়ে দিয়েছে, কত দিয়েছে রে বাবু 400 দিয়েছে। আচ্ছা, and current 2 ampere, কারেন্টের ভ্যালু 2 ampere দিয়েছে। the current is suddenly সুইচ অফ করে দিয়েছি, করে দাও, তাহলে di/dt কত হবে, সুইচ অফ আগে ছিল 2, পরে বাবুরে 2 ছিল, পরে 0 বাই 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। The average back EMF induced across the end of the open switch in the circuit, যদি কারেন্টের মান চেঞ্জ হয় সত্যি ওর মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, যা কি করবে না যে কারেন্টটা কমছে তাকে বাড়ানোর চেষ্টা করবে। তাহলে কত হবে দেখি, আগে বি কত হবে দেখি, বি ইকুয়ালস টু μ0 এবার এটা মানে কত n/l ইন্টু আই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাই কত হবে বি এ cos 0 ডিগ্রি, কেন না সলিনয়েডের এই যে এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ড দুটো কি হয় প্যারালাল, cos 0 ডিগ্রি 1, তাহলে cos 0 1, এ তো ডিএড বলে দিয়েছে না, হ্যাঁ এ ডিএড বলে দিয়েছে। এবার হচ্ছে এখানে আরে বাবু ভুল কেন করেছি, বি বসিয়ে দিচ্ছি, বি বসালে হবে μ0 n/l ইন্টু আই, ঠিক আছে। এবার আচ্ছা এখানে আমি ক্যাপিটাল আই ধরেছি, ঠিক আছে তোরা অ্যাডজাস্ট করে নে, ক্যাপিটাল আই স্মল আই সেম, অ্যাডজাস্ট করে নে। এবার হচ্ছে d∅/dt ইকুয়ালস টু a μ0 n/l di/dt। আচ্ছা d∅/dt পেয়ে গেছি, তাহলে ইনডিউসড ইএমএফ n d∅/dt, তাহলে এই n স্কোয়ার হবে, তাহলে a μ0 n স্কোয়ার হ্যাঁ বাই l ইন্টু di/dt। তাহলে এখানে সব দেওয়া আছে, দেখো μ0 এর ভ্যালু কত 4π×10⁻⁷, হ্যাঁ স্যার, এ কত দেওয়া আছে, এল কত দেওয়া আছে, সবই দেওয়া আছে, বসালেই অ্যান্সার চলে আসবে। আশা করি তোমরা অ্যান্সার বার করতে পারবে, নোট ডাউন করে নাও। আচ্ছা নোট ডাউন করে নিয়েছো, আর আমি এখানে একটা ভুল করেছি, এই স্মল এল আর এখানে দেখো এটা ক্যাপিটাল ধরেছি, এটাকে স্মল এল আর ক্যাপিটালে অ্যাডজাস্ট করে নাও, আর স্মল আই আর ক্যাপিটাল আই সেম অ্যাডজাস্ট করে নাও। নেক্সট নিউমেরিক্যাল বলছে অ্যাকর্ডিং টু দ্য লেঞ্জ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লেঞ্জ ল কি বলেছে, লেঞ্জ ল বলেছে যে কারণের জন্য কারেন্টটা তৈরি হয় সেই কারণটাকে বাধা দেয়। দেখো তো কোনটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। বলছে ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ, হ্যাঁ এটা সাহায্যে তো ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন জানা যায়, নর্থ নিয়ে এলে সামনে কি হয়, নর্থ মানে কি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হয়, আবার নর্থ নিয়ে চলে গেলে সাউথ হয়, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন জানা যায়। এবং
অপোজ দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এবং ম্যাগনেটিক ফ্লাক্সে কি করে, বাধা দেয়, বাধা দেয়। তাহলে অপশন এটা হবে কারেক্ট, আর পড়ারই দরকার নেই, নোট ডাউন করে নাও। আচ্ছা, নেক্সট, when the wire of loop is rotate in the magnetic field, the direction of the induced EMF change in every, আচ্ছা তোরা সবাই জানিস, আমি এর আগে করেছি আগের লেকচারগুলোতে, E ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, যেখানে ই নট ইকুয়ালস টু এন এ বি ওমেগা। যদি আমি ই এর সঙ্গে এর গ্রাফ প্লট করি, তাহলে আমরা দেখব ই ভার্সেস টি এর গ্রাফ প্লট করলে আমরা এই ধরনের গ্রাফ পাব। তাহলে প্রতিটা সাইকেলে দুবার চেঞ্জ হবে। তাহলে এখন আমাকে বলছে যে মানে ডাইরেকশন চেঞ্জ হবে কততে, দুবার। তাহলে হাফ সাইকেলেই চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইরেকশন, হাফ সাইকেল ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অপশন বিটা হবে কারেক্ট। তাহলে হাফ সাইকেলের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, নোট ডাউন করে নাও। হ্যাঁ হয়েছে। এবার আসো 94। এই ABCD একটা লুপ, যা ভি ভেলোসিটিতে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে। দেখ আমরা বলেছিলাম ই, বহুবার বলেছি, ভি ক্রস বি আগের লেকচারগুলোতে, যদি এই তিনটের মধ্যে ভি বি এল, এই তিনটের মধ্যে যদি যে কোনো দুটো প্যারালাল হয়, তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে, 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবির সঙ্গে এটা প্যারালাল, তাহলে এর মধ্যে কোনো ইএমএফ তৈরি হবে না। আবার ডিসির সঙ্গে এটা প্যারালাল, তাহলে কোনো ইএমএফ তৈরি হবে না। হবে কোনটা, বিসি আর এডি, কারণ বিসি আর এডির মধ্যে ভিবিএল তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে কারেন্ট না, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, আর ভেলোসিটি এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড তোদের দিকে, ভেলোসিটি ওই দিকে, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে এখানে সিটা পজিটিভ, মানে এই হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, ভেলোসিটি এই দিকে। আচ্ছা, এটাও হবেও নেগেটিভ, এটা হবে পজিটিভ, মানে ডিটা হচ্ছে হায়ার, এটা মানে এডি আর বিসি এর মধ্যে ইএমএফ তৈরি হবে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, যে একমাত্র এডি আর বিসির মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য কারেন্টের তৈরি হবে। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট, a rod of length L is rotated with uniform angular velocity. একটা রড আছে যার লেন্থ L আর সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরছে এবং ওমেগা কৌণিক বেগ নিয়ে। An axis passing through its middle point but normal to its length. আচ্ছা, তাহলে একটা রড আছে, এই রড আঁকি, রড আঁকি, এটা রড আছে। এই রডটা বলছে যা লেন্থ এল, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, and axis passing through its middle point but normal to the length. আচ্ছা, মনে কর এই দেখছিস, এই যা এইটা হচ্ছে নর্মাল, এইভাবে ঘুরছে, তাই বলতে চাইছি। আচ্ছা, এর অ্যাক্সিসটা তাহলে আমি দেখাই, অ্যাক্সিস এভাবে ঘুরছে, যা লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি।
আচ্ছা ওইটা দেখানো দরকার নেই, ঠিক আছে। এটা ঘুরছে এইভাবে, ঘুরছে, ঠিক আছে। নাম দেই, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, একটা ও পয়েন্ট। এইভাবে ঘুরলে এটা এই, এটা এই। আচ্ছা ঠিক আছে, বলছে নর্মাল টু দা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড নর্মাল, ঠিক আছে। আমি ধরলাম ম্যাগনেটিক ফিল্ড ভেতরে কাজ করছে। এখন বার করতে বলছে দ্য ইনডিউস ইএমএফ বিটুইন দ্য টু এন্ড অফ দ্য রড, এই রডের দু প্রান্তে, মানে এ আর বি এই দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কত ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে ও এ দেখি, দাঁড়াও, ম্যাগনেটিক ফিল্ড এই, ভেলোসিটি এই, তাহলে ওটা হবে হায়ার, তাহলে ভিও মাইনাস ভিভি, তাহলে হাফ বি এল স্কোয়ার ওমেগা। আবার এখানে আয়, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, ভেলোসিটি এই দিকে, তাহলে ওটা হবে হায়ার, তাহলে ভিও মাইনাস ভিএ হাফ বি এল স্কোয়ার, দুটোকে বিয়োগ করে দে, ভিও মাইনাস ভিভি মাইনাস ভিও মাইনাস ভি ইকুয়ালস টু 0। তাহলে ভিও কেটে গেল, তাহলে ভিএ ইকুয়ালস টু ভিভি, মানে এ আর বি দুটো প্রান্তে পোটেনশিয়াল সেম, মানে দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 0। তাহলে এ আর বি এর দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 0। আমাকে পোটেনশিয়াল বার করতে, আমাকে বার করতে বলছে ইনডিউস ইএমএফ বিটুইন দ্য টু এন্ড অফ দ্য রড, দুই প্রান্তে যদি পোটেনশিয়াল ডিফারেন্স 0 হয়, ইনডিউস ইএমএফ কত হবে, 0ই তো হবে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, হ্যাঁ নোট ডাউন করে নিয়েছো। নেক্সট বলছে এ মেটালিক প্লেট ক্যান বি হিটেড, একটা মেটালিক প্লেট গরম হতে পারে কোন কোন কারণে, অপশন বলছে পাসিং আইদার এ ডাইরেক্ট অর অল্টারনেটিভ কারেন্ট, হ্যাঁ যদি আমি কারেন্ট পাস করাই এই ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্টের মধ্যেও কারেন্ট আছে, আর অল্টারনেটিভ কারেন্ট যদি পাস করাই তাতেও হবে এই ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, সে আই এর ভ্যালু প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার আছে, তাহলে ডাইরেক্ট কারেন্টের জন্য হবে আর অল্টারনেটিভ কারেন্টের জন্য হবে। আচ্ছা আর কি হবে, আর কি হবে না, আর হবে বলছে প্লেসিং ইন দ্য টাইম ভ্যারিং দ্য ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই, যেখানে ম্যাগনেটিক ফিল্ড টাইম রেসপেক্ট চেঞ্জ হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি মেটালের মধ্যে যদি টাইম রেসপেক্ট চেঞ্জ হয়, তাহলে মেটালের মধ্যে কি হবে না, আমরা সবাই জানি মেটালের মধ্যে টাইমের রেসপেক্টে যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়, ইডি কারেন্ট তৈরি হবে। তাহলে ইডি কারেন্ট কি করবে, লেন্জ ল অনুসারে অপোজ করবে, অপোজ করলে হিট তৈরি হবে, যা ইন্ডাকশন ফার্নেস তৈরি করতে কাজে লাগে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এও ঠিক বিও ঠিক, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। আচ্ছা পরে কি বলছে দেখ, বলছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট, কোনটা হচ্ছে রং স্টেটমেন্ট সেটা তুমি বলো। এডি কারেন্ট প্রডিউসড ইন দ্য স্টেডি ম্যাগনেটিক ফিল্ড, প্রথমটা দেখেই আমার সন্দেহ হচ্ছে, এডি কারেন্ট প্রডিউসড হবে আমাদের কার জন্য না, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড মানে স্থির চৌম্বকত্বের জন্য। দূর, স্থির চৌম্বকের জন্য কিচ্ছু হয় না, ম্যাগনেটিক ফিল্ড টাইম রেসপেক্টে চেঞ্জ হতে হবে, ম্যাগনেটিক ফ্লাক্স টাইম রেসপেক্টে চেঞ্জ হতে হবে, তবেই তো হবে, অর্থাৎ স্টেডি ম্যাগনেটিক ফিল্ডের জন্য হবে না। মানে বুঝতে পেরে গেছি অপশন এটাই হবে কারেক্ট, আর পড়ার কিছু দরকার নেই। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট বলছে ইন্ডাকশন ফার্নেস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল, তো সবাই জানিস এডি কারেন্ট, এর বলার কিছু নেই, অপশন সি কারেক্ট। নেক্সট মিউচুয়াল ইন্ডাকটেন্স 1 and 2 of coil 1 with respect to 2, মানে 2 এর সাপেক্ষে, মানে 2টা হচ্ছে প্রাইমারি কয়েল আর 1টা সেকেন্ডারি কয়েল, তার সাপেক্ষে মিউচুয়াল ইন্ডাকশন বলেছে 1 and 2। দেখ
মিউচুয়াল ইন্ডাকশন কিন্তু প্রাইমারিরও নয়, সেকেন্ডারি নয়, উভয়ের। আমরা রেসিপ্রোসিটি থিওরেম থেকে আমরা জানি, ঠিক না? তাহলে আমরা 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরে যাওয়া হবে, 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরে কি হবে? সমানই হবে। অর্থাৎ স্টেটমেন্ট ডিটা ঠিক। এবং আর কার উপর নির্ভর করবে? বলছে ইনক্রিজ, মানে এমটা ইনক্রিজ হবে when they are brought nearly, যদি তাদের কাছাকাছি নিয়ে আসা হয়। হ্যাঁ, কাছাকাছি নিয়ে এলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে। যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে তো, আর ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে কারেন্ট তৈরি হবে, আমরা জানি। তাহলে অপশন এটা ঠিক, কাছাকাছি নিয়ে এলে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বেশি চেঞ্জ হবে, তার জন্য এম এর ভ্যালু বাড়বে। তাহলে এও ঠিক, ডিও ঠিক। নোট ডাউন করে নাও। এইটা নোট ডাউন হয়ে গেছে। নেক্সট দেখো, বলছে দ্য কোইফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু কয়েল ডিপেন্ডস। বলছে মিউচুয়াল ইন্ডাকশন দুটো কয়েলের মধ্যে ডিপেন্ড করে। কি বলতে চাইছে দেখ। আচ্ছা, মিডিয়াম বিটুইন দ্য টু কয়েল। আচ্ছা দেখি এম 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 ইকুয়ালস টু হয় মিউ নট ইন্টু মিউ আর এন স্কোয়ার এ বাই এল। তাহলে মিউ আর এর উপর নির্ভর করে, ডিস্টেন্স বিটুইন মিডিয়াম। হ্যাঁ, অপশন এ ঠিক আছে, মিউ আর এর উপর ডিপেন্ড করছে। ওরিয়েন্টেশন অফ দ্য টু কয়েল, হ্যাঁ জানি তো যে দুটো কয়েলের মধ্যে কিরকম ওরিয়েন্টেশন আছে। এইরকম এরকম ওরিয়েন্টেশন আছে না এইরকম ওরিয়েন্টেশন, তার উপর ডিপেন্ড করে। তাহলে অপশন বিও ঠিক। আচ্ছা, ডিস্টেন্স বিটুইন টু কয়েল, হ্যাঁ এটাও ঠিক তো, ডিস্টেন্স বাড়ালে ম্যাগনেটিক ফ্লাক্স রেটটা কমে যাবে, এটাও ঠিক। তাহলে আমি দেখি সবকটাই ঠিক, তাহলে অপশন ডিটা কারেক্ট, একদম সবকটাই ঠিক। আশা করি বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। লেকচার খতম। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, ভালো করে প্র্যাকটিস করো। শুধু মাথায় রাখো এটা সেমিস্টার 3, শুধু মাথায় রাখো এটা সেমিস্টার 3। টাটা, বাই বাই। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো।